তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ লালগড়ি তৃতীয় দিন। তো এখানে টিফিন করছি সবাই মিলে বসে। এখানে তোমাদের দাদাভাই, গৌরী, আমাদের দাদাভাই, তো গৌরীর মা, বাবা, আমি সবাই মিলে টিফিন করছি। সবাইকে বলছি একটু হাই করে দাও, সবাই একটু হাই করে দিচ্ছে। আর আমার বর তো এমনভাবে হাই করেছে আমার বরে হাতে ওঠেনি, যদিও বা যাই হোক। তো চলো এখানে কি টিফিন করছি একটু দেখিয়ে দিই। মুড়ি, কাঁচা লঙ্কা, শসা আর আছে চপ। এখানে মুড়িটা খেতে না অসাধারণ, সাথে চপটাও খুব সুন্দর খেতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি ফেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। পাহলেবি ব্লগ চ্যানেলের নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা। পুরো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে খুবই ভালো লাগবে। তো এখানে এসছি, যতটা পেরেছি সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আর আমাদের 3 দিনের ট্যুর ছিল, 1 সপ্তাহ ট্যুর থাকলে হয়তো ভালোই হতো। তো চলো আগে বেরোই, পরে দেখা হচ্ছে। এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন যাব বিশেষ একটা জায়গায়, সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই নিয়েছো। হ্যাঁ, গৌরীর বাবা যেই থানাতে ডিউটি করতো সেই থানাতেই যাব। তো এখানে চলো। করো করো, লাইক করো। আমরা থানাতে যাব বলে যে দাদাটার বাড়িতে ছিলাম সেই দাদাটাকে নিয়ে নিয়েছি। আর দাদার মেয়ে, এটা দেখতেই পাচ্ছ, দাদাটা লাল জামা পরে রয়েছে, এই যে গেঞ্জি পরে রয়েছে লাল সাদা কালো। তো চলো এখন যাওয়া যাক যেখানে যাচ্ছি। এখানে ছিলাম সেখান থেকে থানাটা বেশি দূরে না, এর আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো এবার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এটা তো ভিডিও। সবাই একটু মাকে দর্শন করে নাও আর বলো জয় মা কালীর জয়। বাইরে পাশে তো ছিল মায়ের মন্দির, আর এই পাশে হচ্ছে বড় দেবতার মন্দির। সবাই বলে জয় বড় বাবার জয়। তো চলো এবার সব জায়গায় তোমাদের দেখাই। ওখানে তো একটা ঘটনা ঘটেছিল, যদিও বা যাই হোক তোমাদের সাথে সেটা শেয়ার করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমার বর আর দাদা ভাই মিলে তো খুব হাসি ঠাট্টা করছে। আমরা এখন থানা ঘুরতে এসেছি। আমার কাছে আগে আসবে, আমার গায়ের গন্ধ আছে, আগে আমার কাছে আসবে। তো জানতে আমি খাবার নিয়ে আসতে আসতে বাহ, ফুল যেতে যেতে মেসের সামনে চলে গিয়েছিলাম, সেখানে কাকুর এক বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল। এটা মেস দেখছো সবার। তো এইখানটা কাছে দেখো কত রাজহাঁস, তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম, কি সুন্দর লাগছে দেখতে। কোয়ার্টার এই আসছে।
তো গৌরীদের কোয়ার্টার, গৌরীরা এই কোয়ার্টারে থাকতো। এইটাই ঢোকা যাবে না, ঠাকুরা থাকতো। নে বল বল। এইটাতেই আমরা থাকতাম আগে এক সময়, এখন 12 বছর কাটিয়ে আমরা চলে গেছি। কিন্তু এখন রংটা আছে, কিছু অংশ রয়েছে, ওই উপরের রংটা বাবা করেছিল। সাইডটা করে এই জায়গাটা গোলাপ ফুলের গাছ ছিল, অনেক গোলাপ ফুল হতো। আমি এখানে দাঁড়িয়ে সব দেখতাম। তখন এইটা ছিল না, পুরো মাঠ ছিল, এটা মাঠ ছিল, পুরো মাঠ ছিল। এইখানে দাঁড়িয়ে ফটো তোলা, মাঝে থেকে ফুল গাছের হাত দেওয়া, ওই ফটোটা এখানেই ফুল গাছ ছিল। আর আমি ওর পেছনটা দিয়ে ওষুধ খেলি, আমার মন কাটে, আমার এই কোয়াটার জন্য এখনো মন কাটে। এই সাইডে ওষুধ খেলি, এই কোয়াটারটা পছন্দ করে। আর লোকে ওষুধ চুরি করে নিয়ে গিয়ে এক্সপায়ার ওষুধ, এটা রান্না জানলা। আর এখানে সব ডিউটি করতে বলতে বৌদি কি রান্না হচ্ছে, আমরা এই যে এখানে ছিল রাজা মুখার্জি ছিল, রাজা মুখার্জি জাব অফিসার ছিল, এখানে রাজা অফিসার ছিল। এখানে তাহলে তো কেউ থাকে না, কেউ আর নেই তো, পুরো ভাঙা। ভূতের এখানে ভূতুরে একটা ব্যাপার। আগে এক সময় ঘটে যাচ্ছিল না বিল্ডিংটা, ও দেখার মতো ছিল। ভিতরের রং এখনো আছে, রিনোভেট করলে এখনো ঠিক হয়ে যাবে। মানে এই ঘরটাও তোমাদের ছিল? এইটা পুরোটা? এইখানে একটা ঘর, ওই একটা ঘর, ওই দিকে ডাইনিং টেবিল, ওই দিকে রান্না, ওই যে আমাদের রান্নাঘর, আর ওই পাশে একটা বাথরুম। তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে গৌরীদের কোয়ার্টার। গৌরীরা এখানে 12 বছর আগে ছিল, তো এখন নেই যেহেতু। আচ্ছা 20 বছর আগে ছিল, 12 বছর ছিল, 20 বছর আগে এখানে ছিল। তো দেখিয়ে দিলাম, খুবই ভালো লাগলো। আমার বান্ধবী, আমার পুরনো জায়গা আমি দেখতে পেয়েছি, আমার বেস্ট ফ্রেন্ডের জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছি। তো চলো আবার পরে দেখা হবে। পুরোনো জায়গায় এসে তো সব কিছু ওদের মনে পড়ে গিয়েছিল। আর এখানে তো চায়ের জন্য বলে গেছে, এই যে আমাদের এখানে চা দিয়ে দিয়েছে, তো সবাই মিলে একটু চা খেয়ে নিই। আর যেহেতু সাউন্ডটা মিউট করে দিয়েছি, তোমাদের দাদাভাই আর আমার দাদাভাই উল্টোপাল্টা কমেন্ট করেছিল বলে আমাকে। তো চলো, হাত রাখো, হাত রাখো, সামনে রাখো, সামনে নিচের দিকটা। হ্যাঁ আরো ঠিক আছে। মিষ্টি কম আর করা চা খাই না, তাও খাচ্ছি। মেয়ে টান গরম একটু হালকা করে। তো চলো আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি গেট দিয়ে। টাটা বাই বাই। চলো 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 এবার সামনে দেখা চলো। এই যে এটা হলো এই ছিল, এই যে কংসাবতী নদী, এই যে এখানে সব আমরা কি করতি, প্রচুর ফুল, এটা কংসাবতী বলে, কংসাবতী জায়গাটা কংসাবতী। সবাই মিলে যেহেতু আমরা শ্রাবণীদের বাড়িতে যাব, তো এখানে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিতে এসেছি। আর এই জিনিসটা কি বলতো, ছানা পোড়া, এইটা খেতে না অসাধারণ, হেভি সুন্দর। তারপরে কিছু শপিং করতে চলে এসেছি পাশেই। আর এই জায়গাটা হচ্ছে পুরো মার্কেটেরই মতো। তো কি কি নিলাম, 3টে স্টোন নিলাম, আমার শাশুড়ি মা আর আমার বর আর আমার বান্ধবীকে স্টোল কিনে দিয়েছে একটা, মানে 3জনের 3টে নিয়েছি। তো এইরকম ধরনেরই জিনিস নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কেমন লাগছে ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবে না। তো চলো যাই যেখানে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি শ্রাবণীদের বাড়ি। এইটা আমরা শ্রাবণীদের বাড়িতে এসেছি, ঠিক আছে, তোমরা আমার ভিডিওতে দেখতেই পেয়েছো, ঠিক আছে। শ্রাবণীদের বাড়িতে এসেছি, এখনও ঘরে আছে, বাইরে বেরো। এখন ঘরের মধ্যে আছে, এখন বেরোবে। একবারে রেডি হয়েছি আমরা, খাবো উঠবো গাড়ি। আমার দিদি আছে, আমার দিদি বলে
শুধু ড্রাইভ বাই। আমরা এসে গেছি, এরপরে যাবো, খাবো, তারপরে টাটা বাই বাই। ওই যে আমার বড় খেলছে পেছন, তার পাশে ওই যে এদিকে আরেকজন দেখো, একজন ভিআইপি দের আমাদের ওই দেখো, দেখেছো আমাদেরকে কি বিরক্ত করছে। আমরা এসে গেছি সাবরিতে বাড়ি, এটা হচ্ছে সাবরির মেয়ে বুঝছো আমাদের। আমি এখানে বসে গেছি ভাই। একটু কথা বলো গিয়ে, দিদুনকে একটুখানি হাম মা আছো মা, ও আসো মা, ও ভয় পাচ্ছে নাকি? ও আমার কিন্তু আমাদের কোলে চলে আসে। দিদুন দেখো দেখো না, অপরিচিত হলে একটু বলে হয় কিন্তু হতে চায়। দেখো না দিদুনকে দেখো, এদিকে তাকাও, এদিকে তাকাও, যে ফটো করছি, ফটো ফটো। এদিকে ঘুরে এদিকে মুখটা ঘোরা, মুখটা তুই এরকম আগে ধরে রেখেছিস কেন রে? এইটা স্মৃতি ভাই, স্মৃতি। আমি তাকিয়ে আসুক তারপর স্যার ভালো আছেন তো? কেমন আছেন? ভালোই আছি। আর বয়স হচ্ছে তখন। হ্যাঁ তো আমরা তো এই যে মেয়ে, স্যার ভালো আছেন তো? এই যে মেয়ে আর ওই যে জামাই, আর এই যে আরেক মেয়ে আর এই যে জামাই। দেখেছি তো, ওই ছোট ক্লাসটাই দেখতাম, গৌরী ওরাং আর ওরাং, দুজনকে একসাথেই দেখতাম। তারপরে খোঁজ পাইনি। তারপরে এখানে পড়ে পড়ে আবার ডবল করে পড়ে কোথায় হয়েছে? ও এখান থেকে পড়ে পড়ে আবার তখন কি পড়ে ভর্তি হতো, আবার ফাইভে নিল। ফাইভে নিল নি এখান থেকে? হ্যাঁ মোটামুটি করতে হবে। না একদম ডাল মাথাও ছিল না, আবার একবার খুব একটা হাই সোসাইটিও ছিল না। না আমি সেই জন্য বললাম তো মোটামুটি ডাল বলা যাবে না। এবার আমরা টাটা বাই বাই। এই যে দিদি ভাই একটা, তো চলো।